যুক্ত করে নিতে পারবো ইনশাল্লাহ। লাইভ স্ট্রিম চলছে। আরো কিছু মোটামুটি সময় আমি চালিয়ে যাব। মিনিমাম ১৫ মিনিট আপনাদের সঙ্গে কথা বলব। যদিও আপনাদের খুব একটা বেশি রেসপন্স আমি পাচ্ছি না। আরো ভালো পরিমাণ রেসপন্স পাইলে আ অনেক ভালো লাগতো বা ভালো হতো। ১০-১২ জন মাঝে মধ্যে আসতেছেন। আবার সেখান থেকে কমিয়ে ৪-৫ জন হচ্ছেন। রাব্বি হাসান হুম কি আসলে? হুম বুঝি না। হুম অ্যাকচুয়ালি কোনো কমেন্ট হয় না। এটা হচ্ছে আ প্রেমিক-প্রেমিকা বা কপোত-কপোতি যারা ঘন্টার পর ঘন্টা আ Facebook, Messenger বা আরো আদার্স যে সোশ্যাল সাইট গুলো আছে WhatsApp, ইমোতে বলেন, বিশেষ করে ইমো, আ তারাই সেখানে হুম হাম ভাত খেয়েছো? টয়লেট করেছো? হাম। রাব্বি হাসান বলছেন অজ করেছেন। আজকে তো আসলে ভাইয়া আমি অজ যে করব, অজের তো আসলে পোশাক পরি নাই। অজের পোশাক না পরলে তো অজ করা যায় না। তো লাইভ দ্রুত শেষ করব। অন্য ভিউয়ার্স দের যারা কে কোথা থেকে দেখছেন তাদের কমেন্ট বা লাইক কোনটাই পাচ্ছি না। খুবই খারাপ লাগছে। তো আপনারা একটু যদি কমেন্ট করতেন বা মাঝে মধ্যে একটু লাইক করতেন খুবই ভালো হতো। কারণ প্রচন্ড গরমে আমি দেখেন তো একচুয়ালি ঘরের মধ্যে ওইভাবে আ থাকাটা খুব কষ্টকর। ফ্যান দিয়েছি, আপনারা ফ্যানের সাউন্ড পাচ্ছেন কিনা জানি না। যদিও মাইক্রোফোন লাগানোর কারণে হয়তোবা আ ফ্যানের সাউন্ডটা ওইভাবে পাচ্ছি না। পাচ্ছেন না। আ যদি ফ্যানের সাউন্ড পেয়ে থাকেন সেটা জানাবেন। কারণ গরমের মধ্যে কথা বলাটাও অনেক প্রবলেম ব্যাপার। মাঝে মধ্যে আমি জল পান করে নিচ্ছি। আপনারাও পান করে নিতে পারেন। অধিক পরিমাণ জল পান করুন এবং সুস্থ থাকুন। এবং আমি বলব এই প্রচন্ড গরমে আপনারা জলপানের পাশাপাশি বলব যে খুব ঠান্ডা জাতীয় কোল্ড ড্রিংকস বা ফ্রিজের জল এগুলো একটু কম পরিমাণ পান করুন বা খুব প্রয়োজন না মানে আপনি প্রচন্ড গরম থেকে আসছেন ৪২ ডিগ্রি টেম্পারেচার। এই মুহূর্তে দেখা যাচ্ছে আপনি একটা কোল্ড ড্রিংকস পান করলেন, আপনার সেক্ষেত্রে শরীরের সহ বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। যাদের আরো বিভিন্ন রোগবালাই আছে তারা এমনকি সেই সময় স্ট্রোকও করতে পারে। সো এ বিষয়ে অবশ্যই আপনাদের কেয়ারফুল থাকতে হবে। নরমাল জল পান করবেন সেটা টিউবওয়েল হলে আরো ভালো। যদিও যারা শহর অঞ্চলে থাকেন তাদের টিউবওয়েল নেই। রাব্বি হাসান মেসেজ রিট্রাক্টেড বুঝলাম না। যাই হোক, দর্শক যেহেতু আপনাদের কোনো রেসপন্স পাচ্ছি না বা আপনাদের কোনো সহযোগিতা পাচ্ছি না, আ তাই হয়তোবা আমাকে খুব দ্রুত লাইভ শেষ করতে হবে। আপনাদের মতামত পালে একটু সুন্দরভাবে কাজ করতে পারতাম। গুছিয়ে আরামে কাজ করতে পারতাম। আ আপনারা এখনো আমি দেখছেন ৬-৭ জন দেখছেন বা মাঝেমধ্যেই খুব ভালো পরিমাণ লোক আসতেছেন। আ তারা যদি একটু অনুগ্রহপূর্বক জানিয়ে দেখেন ভ্রমণে আপনার প্রিয় জায়গা কোথায়? বা আপনাকে বাংলাদেশের যদি কোথাও ভ্রমণে যেতে হলে কোথায় যাবেন? তো একটু জানিয়ে দিবেন। আমি আমার ভ্রমণের প্রিয় জায়গা বলেই দিলাম। যে হচ্ছে আ ন্যাচারাল বা প্রাকৃতিক অঞ্চল। রাব্বি হাসান খাইছেন? জি, আলহামদুলিল্লাহ ভাইয়া খেয়েছি আমি। অ্যাকচুয়ালি সারাদিন তেমন খানায় খেয়েছিলাম না। বিকেলের দিকে একটা ১ কেজি তরমুজ খেয়েছি। আর সন্ধ্যাবেলায় আমি মাছ ভাজি সহ ঝোল, পটল ভাজি, আদার্স মেনি অনেক কিছু খাওয়া হইছে। আলহামদুলিল্লাহ শুকরিয়া। পেট মোটামুটি আ পেট দেখানো যাচ্ছে না। হ্যাঁ, যদি দেখাইতাম যে আমার পেট উঁচুই আছে। সো আপনিও চাইলে আ দাওয়াত নিতে পারেন। আপনি হ্যাঁ, সাজেক যেতে চান। অবশ্যই আমার নেক্সট ট্যুর অবশ্যই সাজেক হবে। তবে কবে যেতে চান অবশ্যই আপনি চাইলে আমাদের সঙ্গে লাইভে কন্ট্রিবিউট করতে পারেন। আ রাব্বি হাসান আপনি চাইলে যে কেউ লাইভে এসে কথা বলতে পারেন। একটু অনুগ্রহপূর্বক রিকোয়েস্ট পাঠাবেন। রাব্বি হাসান সাজেক যেহেতু যেতে চান আসেন আমরা আলোচনা করে নেই। আমরা একে অপরের মাধ্যমে আলোচনা করে সাজেক কবে যাওয়া যায়, কে যাবেন ডিটেইলস বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করব। সো সাজেক গেলে আলহামদুলিল্লাহ অনেক ভালো। কারণ বাংলাদেশের যে প্রাকৃতিক সৌন্দর্য অঞ্চলগুলো সেটা টোটালি বলব আমি 90% হচ্ছে চিটাগং বিভাগে। আর 10% হচ্ছে সিলেট বিভাগে। আর বাকি 10% বলব যে গোটা বাংলাদেশে।